এই দেখুন গোটা বডিটা স্টিল হয়ে দাঁড়িয়ে থাকবে বাবা, যেখানটা নড়াবা দরকার সেইটাই নড়ছে, ঠিক বলছে পৌষ মাসের দিনে ইঁদুরে মাটি ঠেলছে নাকি গো। আর আমার স্বামীকে দেখো ধনুক ব্যাগার মতো বেঁকে যাচ্ছে, যে সিঙ্গাপুরি কলার মতো নাকি বলছেন, আর সোজা আছে ব্যাগ ধরে গিয়েছে। ওরে জলে থলে ঢোরা হয় না রে গাধা ঘোড়া হয় না, ওরে জলে থলে ঢোরা হয় না রে গাধা ঘোড়া হয় না, ওরে জলে থাকে ঢোরা হয় না রে জলবোরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ওই দেখে যার হয়েছে যক্ষা কাশি, ওরে সে বাজায় না ফুলোর বাঁশি, ওরে যার হয়েছে যক্ষা কাশি, সে বাজায় না ফুলোর বাঁশি। ওই দেখে যার হয়েছে যক্ষা কাশি, সে বাজায় না ফুলোর বাঁশি, ওরে যার হয়েছে যক্ষা কাশি, সে বাজায় না ফুলোর বাঁশি। আবার বেটা ছেলের একাদশী, ওই দেখে বেটা ছেলের একাদশী, ওরে তেমন মানানো মানায় না, তেমন মানা মানায় না রে তেমন মানা, ওরে তেমন মানা মানায় না রে তেমন মানা মানা, ওরে জলে থাকে ঢোরা হয় না রে দেবরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না, ওরে জলে থলে ঢোরা হয় না রে কোনো কালে গাধা ঘোড়া হয় না, কোনো কালে গাধা ঘোড়া হয় না। তবে যা বলেছো বেশ বলেছো, আমার কানে শোনা গেল, আপনারা জ্ঞানে জনে জেনে যান না ভালো, পাল্লাদার চালাক নয় চতুর নয়, দুইয়ের বড় হাবা, ওরে কালো বামুন দেখে বলে এইটাই আমার বাবা, ধাড়ি ছাগল দেখে বলে ভাগলপুরের গাই, শ্বশুর মশাই দেখে বলে এইটা ভাইরা ভাই, চিনি দেখে বলে এটা কোন দেশের বালি, শাশুড়িকে দেখে বলে এইটাই আমার শালি, জিলিপিকে দেখে বলে গরুর গাড়ি চাকা, পাপড় ভাজা দেখে বলে হাওয়া খাবার পাখা, ওরে মনোময়নকে দেখে বলে তামা খাবার নল, উড়োজাহাজকে দেখে বলে ইগুর মারা কল, এখানাকে দেখে বলে হরি ঠাকুরের বাড়ি, আর এর মতো পুরুষকে মনে হচ্ছে একবার গলা জড়িয়ে ধরি, এ ধন্য জবাবের নাই রে অভাব, ধন্য জবাবের নাই রে আভা, যার যেমন লাভ তার তেমন ধন্য স্বভাব। জবাবের নাই রে আভা। এই, আমার কাছে বলছে তুমি আমার ঘরের গিন্নি, তুমি জানো লবণ ছাড়া কোন তরকারি রান্না করা যায়? আচ্ছা কি বলতে হয় বলুন দেখিনি, এগুলো কোনো মানে হইল? কোনো মানে হয়? এগুলো কোনো রামায়ণ মহাভারত প্রমাণ আছে? হ্যাঁ, এই, যদি কারো হাই প্রেশার থাকে তাহলে তার তরকারি লবণ হবে? অনেকজনের সুগার আছে, সে সুগার হলে পরে চায়ে মিষ্টি খাবে? হ্যাঁ কি না বলবেন? বলুন বলুন। তেমনি রান্নাতে একবার দেখবেন রান্না পুজোর সময় বাবা টর্চ লাইটটা জ্বলিয়ে গেল, যে লাইট বন্ধ করো, ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে নাইলে। আমি কি বলিব ভাবের কথা, আরে এক রানা তারি রানা তাইরে কি রানা, আমি আপনাদের রানা জানা এক রানা তারি রানা তাইরে কি রানা। যেমন দেখবেন ভোগের লুচিতে, ভোগের তরকারিতে ওরে হাই, অনেক সময় লবণ যায় না জানেন মহাশয়, সিন্ধু লবণ দিতে হয় গো জানেন মহাজ্ঞানী, এই লবণে হবে না তরকারি শুনুন তারকা। লবণ কম হলে খাওয়া যাবে, কিন্তু লবণ যদি বেশি হয়ে যায়, মাংস তরকারি হোক আর যত ভালো রান্না হোক নাকি বলছেন, কিন্তু যখন ভোগের মায়েরই হোক আর বাবারই হোক, একাদশী কেউ দেখবেন করবে, বা এমন একটা আছে দেখবেন আজ পর্যন্ত ওই শ্যাঙলডি গ্রাম বলে একটা জায়গা আছে দেখবেন, নুন পালুনি হয়, নুনের পালুনি হয় না, এখনো পর্যন্ত সেই গ্রামে যে কোনো তরকারি হোক এখনো পর্যন্ত লবণ না দিয়ে সবাই খায়, বুঝতে পারছেন? জানেন তো ছাগলটিতে তো গিয়েছেন আপনারা কোনো সময়, অনেকে কুটুম থাকবে দেখবেন আমোদপুরের কাছে, হ্যাঁ বহু কবিয়াল সেখানে গান করতে যায় আপনাদের গ্রামের মতন, তাহলে এক একটা জায়গায় নুন পালুনি হয়, সেখানে কিন্তু নুন খায় না গোটা গ্রামের লোকে, এবং আত্মীয় স্বজন যারা আসবে সেই পুজোর দিনে মায়ের পুজোতে কেউ লবণ ছাড়াই আলুনে তরকারি তারা খায় গো, আলুনে তরকারি তারা খাই গো, শোনো কথা তোমায় বলি, আলুনে তরকারি তারা খায়
সেই দিনের পরে আবার যেমনকার লবণ তেমনি হবে না, কি বলছেন? তাহলে চিন্তা করি দেখো, তুমি সেই রকম বলছে তুমি আমার ঘরের গিন্নি, তুমি আমার অর্ধাঙ্গ গিন্নি, অর্ধেক অঙ্গের মালিক যিনি তারে কয় অর্ধাঙ্গ গিন্নি, নাকি? এইবার আর একটা কথা বলেছি, আপনারা জানেন জমি শুদ্ধ চাষে নারী শুদ্ধ হয় মাসে মাসে, আর পুরুষ শুদ্ধ হয় কোন দিব সে। আমাকে একটা প্রশ্ন করেছে, তোমাকে আমি শাঁখা দিলাম, সিঁদুর দিলাম, লোহা দিলাম, পলা দিলাম, নাকি? কিন্তু বিনিময়ে আমি পুরুষ হয়ে কি পেলাম? যারা মাল দেয় দেখবেন অনেক সময় জমিদার ভূমিদান ঠাকুরের জন্য, বাবা ধর্মরাজের জন্য, কালীর জন্য হয়তো কোনো ভদ্রলোক একটা জায়গা দিল, সেই জায়গাটা বারোয়ারির নামে দিয়ে দিয়েছে, কি ঠাকুরের নামে দিয়ে দিয়েছে। তাহলে সে যখন মারা যাবে তার ছেলেকে বলে যাবে নাকি যে আমি যতদিন থাকলাম জায়গা দান করে দিলাম, আমি যখন চলে যাবো দলিল পর্চা বা তোর নামে করে নিবি, হবে? আচ্ছা পুরুষ তুমি বলতে পারো শাঁখা, লোহা, সিঁদুর যেগুলো তুমি আমাকে দিয়েছো, যেদিন তোমরা মরে যায়, এই পুরুষ মরে যায়, সেই দিন আমার এদের পায়ের তলায় নাহলে মাথার কাছে ডেলিভারি দিয়ে দিতে হয়, নাকি বাবা? হয় না? কেন বলুন তো? এগুলো সব পুরুষ। শঙ্খ চুরমুরি শাঁখার জন্ম হয়েছিল, নাকি বলছেন? সেটা হচ্ছে পুরুষ। লোহা সুরমুরে লোহার জন্ম হলো, এটা হচ্ছে পুরুষ। বানা সুরমুরে বালার জন্ম হলো, এটা হচ্ছে পুরুষ। আর উদ্দালক মুনি কিন্তু সৃষ্টি করেছিল সিঁদুরের, বুঝতে পারছেন? সেই জন্যে এগুলা সব পর পুরুষ। আসল পুরুষ চলে গেলে পারে নকল পুরুষের দরকার লাগে না, নকল পুরুষের দরকার লাগে না। বলে হাড়ি নাই তা বিড়ি কি হবে বলো, নকল পুরুষের দরকার লাগে না। আগেকার দিনে মায়েরা যখন আতুরশালা হয়তো দেখবেন, আতুরশালা বা যেখানে মানুষ মারা গেলে পারে ওইখানে দেখবেন মাটির হাঁড়ি ফেলে দিয়ে আসতো, আবার সে খড়ের বিড়িগুলোও ফেলে দিয়ে আসতো না? বলে মাটির হাঁড়ি নাই তো বিড়ি নিয়ে কি হবে? কিন্তু এখন তো আর সেসব নয়, মাটির হাঁড়ি আর আছে, সব সতের হাঁড়ি হয়ে গেছে, নাকি বলছেন? পিতল হয়ে গেছে। বলে কত আর হাঁড়ি ফেলবো দুমদাম করি, আর মানে পিতলের হাঁড়ি কর, মাটির হাঁড়ি বাদ দিয়ে অ্যালুমিনিয়াম হাঁড়ি কর, সেই হাঁড়ি করলে পরে, কারণ ভাত রাখলে সে হাঁড়ি মাজা ঘষা করলে আবার নতুন হয়ে যাবে। কিন্তু তোমাকেও আমি একটা জিনিস দিয়েছিলাম, সেটা তুমি রাখতে পারো না, সেটা তুমি রাখতে পারো না। ওরে শোনো কথায় আজকে তাই, সেটা তুমি রাখতে পারো না। সেইটা কি পুরুষের বড় ব্রহ্ম সত্তা। যেদিন প্রথম নারীর সঙ্গে দেখা হলো মিলন ক্ষেত্রের মধ্যেখানে, সেই বস্তু কিন্তু এরা রাখতে পারল না। বৈষ্ণব বললেন হরি ভজন ভারী মিঠা, হরি ভজন করবি তো ছাঁচার জল মোহর পোচাতে ওঠা, নাকি বলছেন? ওই জন্য তুমি কলমটা দিচ্ছ জমি শুদ্ধ চাষে, বলছে কেমনভাবে চাষ করতে হয়, কেমনভাবে কি করতে হয়, কেমনভাবে আবাদ করতে হয়। আবাদটাকে মাটি, এই মাটি যদি আবাদ না হয় ফসল হবে? হয়? পুরুষের দ্বারাই পুরুষের চাষ হবে? যেদিন আমাদের স্বাধীনতা দিবস পালন করা হয়, জাতীয় পতাকা তোলা হয়, সেদিন কি বলে? বন্দের মাতরম, বলছে না? বলছে না তো বন্দে বাবা তর। ছেলেপুলে বলে ভারত মাতা কি বলে জয়। ছেলে ছেলে মারামারি লাগলে পরে দেখবেন বুক থাপড়ি বলে দেয়, চলে আয়, কে কত মায়ের দুধ খেয়েছিস দেখি, নাকি বলছেন? ওই বলে না তো চলে আয়, কে কত বাবা দুধ খেয়েছিস, বলে? কেউ বলবে না। তাহলে এমন এমন কথা আছে যেটা তোমার দ্বারাই হবে না, সেটা নারীর দ্বারাই হয়। আর এমন এমন জিনিস আছে যেটা নারীর দ্বারাই হবে, পুরুষের দ্বারাই নয়। বলছে আমি কত রান্না করে খাওয়াইলাম হাজার হাজার মানুষকে, আর যখন হাজার হাজার মানুষকে যখন সেবা দেয়, তরকারি কোটা কে কাটে? সত্যি কথা বলবেন, কোন মেশোরা তরকারি কাটে? গ্রামে তখন পাড়াতে বউ দিদিগুনাকে ডাকে, কাকিমাদেরকে ডাকে, কালকে 3000 লোক খাবে, তরকারি কোটা কাটতে হবে, বউগুলো সব বটি নিয়ে চলে এসে, কি বলছেন? হয় না? সত্যি কথা বলবেন, আমার হয়ে বলতে হবে না। তাহলে এসব কোনো মানে হয়? এ কথার কোনো মানে নয়। বিটে ছেলে বেটা ছেলে করলে পরে হবে না। তাহলে চিন্তা করো, সেই জন্য এই জগৎ সংসারের মধ্যেখানে জিহ্বালিঙ্গের দ্বারাই কর্ণজনিতে বাগব্রহ্ম বস্তু দেওয়ার মতো দেখবেন এমন একটা জিনিস আছে যেটা স্বামী স্ত্রীতে যুগল মন্ত্রে দীক্ষা নেওয়ার পর গুরুদেব যখন যাকে দীক্ষা দেয়, একই ঘরে ভাত খেছো, একই হাঁড়ির ভাত রান্না করছো, একই ছাদের তলায় বাস করছো, একই বিছানার মধ্যে এখানে নির্দারা দিচ্ছ, কিন্তু তবুও বাবা এমন একটা কথা আছে, গুরুদেব বলছে তোমার স্বামীকে সে কথা বলা যাবে না, স্বামীকে সে কথা বলা যাবে না, বললেই অপরাধ
যদি শোনো শোনো আনা স্বামীকে সে কথা বলা যাবে না। তাহলে চিন্তা করে বলুন আপনারা, এই জগৎ সংসারের মধ্যেখানে আমিও তেমনি তোমাকে একটা দিয়েছিলাম। দেখবেন ভালো ভালো এখন জমিদারদের বাড়িতে বা ভালো যারা চাকরি করে স্ট্যান্ডার্ড ফ্যামিলির লোক, দেখবেন গেটে লেখা থাকে কুকুর হইতে সাবধান, লেখা থাকে না বাবা? একটা কুকুরকে দেখবেন এমনি চেন দেওয়া, কেউ শখ করিয়ে রুম্পা ঝুম্পা কুম্পা বলে নাম রেখে বড় একটা চেন দিয়ে দেয়। কেন দেয়? তার চেন নোট দেয় যে কোনো দিন যদি এই কুকুরটা বাইরে যদি খুলে মানে চেন খুলে বা চেন গলায় সদ্য নিয়ে যদি হয়তো খুলে চলে যায়, কোনো ভদ্রলোক তাকে গরম জল বা ফ্যান বা মার দেবে না। আর যদি বেফটকা এমনি একটা এই সব মনে করুন যদি মদা ঘুরে ঘুরে বেড়ায়, তাহলে তাকে যদি কারো হাঁড়ি থেকে মুখ দিয়ে দেয়, তখন কি করবে? হয় চেলা কাটে বসাবে, নাহলে গরম জল দিয়ে দেবে, নাহলে ফ্যান দিয়ে দেবে, যাতে মার নাকি বলছে ভাতের মার অনেকে দেয় না, হ্যাঁ তখন দেখবে দৈত্যে দৈত্যে চলে যাবে। তেমনি তোমাকে আমি একটা বেল দিয়েছিলাম, সেদিন তুমি সেইটা রাখতে পারো নাই, নিজের দোষে সেই বস্তু নিজে হারিয়েছো। এখানে নারীদের কিছু করার নাই। কি দিলাম? যদি দং হৃদয় তব যদি দং হৃদয় মম তব হৃদয় মম হৃদয়, তোমার হৃদয় আমার হৃদয় একাকিত হইল না। কি বলছেন? বলছে নারী তুমি বলতে পারো তোমার মনটা কি? নারীর মন হচ্ছে কেন বলুন দেখিনি, হৃদয়টা হচ্ছে কমল আর মনটা হচ্ছে খুব নরম, নাকি বলছেন? এই হৃদয়ে যতটা ব্যথা লাগে তার থেকে বেশি আপন মানুষ যদি কষ্ট দেয় তখন তার থেকে বেশি দুঃখ হয়, বুঝতে পারছেন? তাহলে সেই জিনিসটা আমি তোমাকে দিয়েছিলাম, সেটা তুমি রাখতে পারলে না। সেটা তুমি রাখতে পারলে না। শোনো কথায় আজ শোনো জানা, সেটা তুমি রাখতে পারলে না। এই গেল তোমার কথা। শোনো গুণমণি, আর এক কথাই ও বাবারে আমাকে জিজ্ঞাসা করে জানি, বলো বলো যোগ নারী আমি শুনতে চাই, এই জগৎ সংসারে কিবা তোমার দ্বারাই ভালো যে কাজ হলো তুমি বলো তো আমায়, তোমার জায়গাটা কোথা হলো বলো আমার কাছে, আমি একটু খড়ে বলে যাই, নয় তো কথা মিছে। শোনো বাবা, এই জায়গাটা কোথায় তুমি জানো? 5টা নারী এলো জগতের মাঝারে, আমি কি বলিব ভাবের কথা দেখো বিচার করে, রাধা লক্ষ্মী সরস্বতী সাবিত্রী হাই রে মরি হাই, এই জগতে সংসারে আদ্যা শক্তি মহামায়া ভাই। জগৎ সংসার আদ্যা শক্তি মহামায়া পুরুষকে শক্তি দিয়েছে নাকি বাবা? কোন দিন? যেদিন অসুর আর দেবতাতে লড়াই লেগে গেল, মানে যুদ্ধ হলো, দেবতাদেরকে তাড়িয়ে দিয়ে অসুররা দখল করলো স্বর্গ রাজ্য, সেদিন একটা পুরুষও যায় নাই, পেরেছে? নারী শক্তি কুলকুণ্ডলিনী ব্রহ্মাময়ী উমা সেই শক্তি নিয়ে সেদিন তাদের সঙ্গে যুদ্ধ করে তাদেরকে মনে করুন একবারে পরাজয় করে দিয়ে সঙ্গে সঙ্গে স্বর্গে আবার দেবতাদেরকে রাজ্য ফিরিয়ে দিয়েছে, তাই নাই? তাহলে আদ্যা শক্তি মহামায়া সে নারী শক্তি দিল, রাধারানী প্রেম দিল, সাবিত্রী বেদ অধ্যয়ন দিল, লক্ষ্মী খাদ্য দিল, সরস্বতী বিদ্যা দিল। সেই বিদ্যার দেবী হচ্ছে সরস্বতী, নাকি বলছেন? হ্যাঁ, আপনারা এমন কোন একটা ঘরে চেক করতে পারবেন, দেখবেন যে এমন কোন একটা ঘরে যে শিক্ষিত না, অশিক্ষিত আছে কেউ? হ্যাঁ, সব সাক্ষরতা হয়ে গেছে, নাকি বলছেন? হ্যাঁ, তাই না? তাহলে কোন জায়গায় একটাও নারী কাউকে অশিক্ষিত করে রাখে না। রাধারানী প্রেমের দেবী, যদি প্রেম না জানতো না শেখাতো তাহলে জগতে লোক আর প্রেম শিখতো না, নাকি বলছেন? হ্যাঁ, তোমার মনে পড়ে না? তার একটা ছোট্ট পাড়া প্রমাণ দিয়ে যায়, আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয়, নারীর আমার জায়গাটা কোথায় ওরে হলো, কোনখানেতে নারীর জায়গায় ওরে পেল। একদিন ভগবান জগতের পতি বলতে আমার নাইকো ক্ষতি, শোনো কথার গতি, তোমার কাছে আমি বলে যাই, মাথায় বড় যন্ত্রণা বাবা ছটপট করে মহাশয়, যারে শিরপ্রিয়া বলে, নাকি বলছেন? মা যশোদার কোলে গোপাল ছটপট করিল, যশোদা ললিতা বিষকাকে সবাইকে বলিতে লাগিল, ওরে আমার ললিতে বিচার করা চাই, আমার গোপাল বোধাই আর
প্রাণে বাঁচবে না, মনে হয় আমার গোপাল বাঁচবে না। তোরা সবাই মিলে একটা ব্যবস্থা করে দেখি, ফেলে না তো গোপাল আমার নয়নের আঁখি। এই কথা সেদিন আমার জ্ঞানী বলেছিল, আপনারা জ্ঞানী জনে জানেন শুধু দল। এবার এমন সময় কি করিল, বিন্দের ললিতা সবাই মিলে যায়, দেখে একটা গাছতলাতে বৌদ্ধ বসে রয়। বৌদ্ধ মানে কি ওঝা নাকি বাবা, মালা ঝোলা তিলক নিয়ে সেজন আমার বসে আছে গাছের তলায় জানি। আহা মরি মরি রে, সেজন আমার বসে আছে গাছের তলা জানি। ওরে এমন সময় ললিতা বলে, শোনো বৌদ্ধ তুমি গো শোনো বোঝ তুমি, আমার সঙ্গে তোমায় যেতে হবে, এই আমার সঙ্গে তোমায় যেতে হবে, আমার সঙ্গে তোমায় যেতে হবে। এই আমার সঙ্গে তোমায় যেতে হবে, আমি বলি কথাই আজ তোমায় তবে, আমার সঙ্গে তোমায় যেতে হবে। বলছে কোথায়, বলে যেখানে মা যশোদার কানাই রয়েছে নাকি বলছেন। আমাদের মধ্যে এখানে পাঁচটা ভাব, সখ্য, দাস্য, শান্ত, বাৎসল্য, মধুর। মধুর ভাবের ভাব কাদের, বোজ, গোপী আর রাধা রানীরা নাকি বাবা, এদের হচ্ছে মধুর ভাব। সখ্য ভাব কার না, আপনারা সবাই জানেন, মহাভারতের মধ্যেখানে নাম যার অর্জুন, সেদিন ভগবানকে সখা রূপে পেয়েছিল, যাকে বলা হয় বন্ধু নাকি বলছেন। দাস্য ভাবের ভাবকার নাম যার সেদিন তেতা যুগে হনুমান, রামচন্দ্র দাসত্ব করেছে। শান্ত ভাবের ভাবকার না, সেই সত্য যুগে মুনি ঋষিগণ যারা ছিল তাদের শান্ত ভাব। আর বাৎসল্য ভাবকার মা যশোদা, পিতা নন্দ এই গোপালের জন্য কেঁদে কেঁদে অন্ধ নাকি বলছেন। আমাদের মধুডাঙ্গায় কাকাবাবু কীর্তনিয়া গান গায়, মাঝে মাঝে দেখবেন বলে, তুমি নন্দ দুলাল বোজের গোপাল, মা যশোদার নয়ন মনি। তুমি নন্দ দুলাল বোজের গোপাল, মা যশোদার নয়ন মনি। তুমি নন্দ দুলাল বোজের গোপাল, মা যশোদার নয়ন মনি। ঘুম যদি মার ভেঙে যায়, চোখ মিলে সে জনতা ভূমি যদি মার ভেঙে যায়, চোখ মেলে সে জনতা। ঘুম যদি মার ভেঙে যায়, চোখ মিলে সে জনতা করুণা করা পড়বে ধরা। আর করুণা করা পড়বে ধরা। চুরি করে